আমাকে তারা যে বাড়িতে থাকে সেসব পেট আছে আর যদি আঁকড়ে দেন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হইতে পারে। আর চারজন পাঁচজন আমরা দুইজন খাই সব মরার ছাড়া। এখন আমরা বাইক বিশাল ঘটনায় আমরা বাইরে আর আমরা খবর পাইতেছি এই মিটিং এ 40-50,000 হয়েছিল না এখানে 40-50,000 হয়েছে। আর প্রিয়াঙ্কা গান্ধী 3 কিলোমিটার দূর 14-15,000 মানুষ নিয়ে এবার জিন্দাবাদ কারা দিবে? ইউডিএফ জিন্দাবাদ দিবেন না? ইউডিএফ জিন্দাবাদ দিবেন তো মনে করছে ইউডিএফ জিন্দাবাদ চাবি জিন্দাবাদ। আমরা বাইরে থেকে কেউ আনছি নাকি? যখন তারা দেখছে ভূপেন বেড়াটা হইতেছে না, রক্ষিপুরেরটা হইতেছে না, নুরিন জ্যোতিটা হইতেছে না, অখিল গগৈটা হইতেছে না, বাকি কংগ্রেসে তো গেছেই বিজেপি গেছেন না। এই যে কয়েকজন নাম বলব এই জন্য ইনশাআল্লাহ জিত আপনারা জমির আল্লাহ তাআলা ইয়াকিন বানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপনারা আমি এই ধুবড়ি এমপি হওয়ার জন্য আসছি। আমার লড়াই এমপি হওয়ার না, আমার লড়াই মানব সেবা। এই ধুবড়ির মানুষের গরিবী দেখিয়া, নদী ভাঙা মানুষের সমস্যা দেখিয়া, ডিভোটারের সমস্যা দেখিয়া, এনআরসির সমস্যা দেখিয়া, আপনারা ডিটেনশন ক্যাম্পের সমস্যা দেখিয়া আর মা বোনের হালত দেখিয়া গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, থাকার ঘর নাই, তারপরেও এই কংগ্রেসের সরকারের উঠে তোমরা বিদেশে মতামত পেয়েছে, বিদেশে গেছে প্রথমবার বাংলাদেশে বিদেশে দিল্লির কংগ্রেসের প্রকাশ জয়কুমার উনি আপনারা 80 লাখ আজকে থেকে চালাইলে ওই সময় আমাদের মুসলমান 80 লাখ ছিল। আজকে আমি এখানে কংগ্রেসের জন্য আল্লাহ আমি মিজানুরে দেখেছি আল্লাহ শুকর আমি যেখানে থাকি পায়খানার ভিতরেও এয়ার কন্ডিশন বলে আসে বিলাসী ডিগ্রি থাকা আল্লাহর কোন নিয়ামত আছে যেটা আল্লাহ আমাকে দিয়েছে। এটা আমি চিন্তা করব না আল্লাহ নবীর হাদিস আছে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أصبح ولم يهتم بأمور المؤمنين والمسلمين فليس منا। এখানে আল্লাহ বহুত আছে, এটা হাদিস সহিহ না আপনারা
যে কোনো মমিনে যদি তার ঘুম ভাঙে সকালে বেরোবে করে আর তার নিজের জাতির কথা মৃত্যু হয়ে যাবে যদি চিন্তা করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে এই মানুষটা আমার উন্নতি বুঝতে তো কথা না ভালাই কাজে একজনে আরেকজনে হেল্প করো পুরাই কাজে এটা ভাই আমি চিন্তা করবো না বলে আমার মরার পরে যাওয়ার পরে আর ওই সময় তুমি সালমারা গেলে প্রথমবার 2500 3.5 বছর তুমি এই তারা রাস্তাঘাট নাই খাওয়ার পানি নাই তারা বিদ্যালয় বাচ্চারা স্কুল নাই সড়ক নাই রাস্তাঘাট নাই আমি কি আমার কাছে কোনো এর জন্য আমি ডিসিশন নিলাম 2 জায়গা থেকে জিতছি এমএলএ পাশে যমুনা আমার বাড়ি যেখানে সকালে যদি আমি একটা নিজের গাড়িতে বাড়ি আজকেও বিকালে একটা নিজের গাড়ি ঘুরে যাবে সারা এরকম একটা জায়গা আছে যেখানে সরকারি কোনো গাড়ি চলে না আমার কোনো গাড়ি চলে ডেলি নদী ভাঙা জায়গা বাড়িগুলো 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার চলতে লাগে এটা আমার জিন্দগির পয়সা সাথে আমি এখানে জিন্দগির যদি আমি এটা ম্যানেজ করতে চাই আমার আল্লাহ খুশি আল্লাহ রাসূল সংক্ষিপ্ত আমি বলব যে আমি এখানে আপনার দোয়া ছাড়া আগমনের বদলতে আপনারা কিচ্ছু দোয়া ছাড়া কি লাগে দোয়া ছাড়া কিচ্ছু লাগে আলহামদুলিল্লাহ আমি বড় যদি আমি চাই আমি দেখে সোনার সম্পত্তি যদি খালি থেকে চাই ইনশাআল্লাহ আমি পারবো আল্লাহ আমাকে বলেন তারপরে আমি এই হুগলির গাঁয়ে গলিয়ে কোন জায়গায় যেখানে আমি গেছিলাম গাঁয়ে ঘুরে দিল্লির কোন এমপি 50-60 বছর এমপি কংগ্রেসের দেখাইতে পারবে না ওখানে মাঠ মারছে মুগা বেহরা মুলা লেগড়া যারা ইসমাইল আমি পাইছি প্রথমবার আমি বললাম ভাই আপনি কিছু বলেন আমি তো গেই আপনার কমে কিছু সমস্যা ধরে জমিনের পাট্টার ধরে স্কুল কলেজের কথা ধরে মেডিকেলের কথা ধরে কিচ্ছু তো ধরে ইসমাইল ভাই মরে গেছে উনি আমাকে পয়সা দেওয়া এইটাই না পয়সা হলো ওটা কি করতে লাগে কত কমিশন করতে লাগে
স্কিম কিছু ধরনের প্রশাসন উনি বলবো এই জন্য ভাই আপনারা এই ঢুকলি এর আগে কোনো স্কিম আনাতো ভোট দূরের কথা পার্লামেন্টে গিয়ে মাঠ ভাঙতে পারছে না। আর আপনারা আমার ভিডিও দেখেন সব জায়গায় পাঠাইছি হর 2-3 দিন আর এক একবার কোনোদিন এরকম হয়েছে যে একদিনে 5 বার আমি লিখেছি পার্লামেন্টে যাতে সমস্যা যখন ঢেকে যায় দিলের বাজারটা খুব আমার কথা আমি আল্লাহ আপনারা আমার যদি লাফিয়ে দুনিয়া সে পৃথিবী টাকা থাকবো আমি আপনার জন্য কান্দি বলছি। এখন নতুন শিকারি হয়েছে আজকে দেখলাম রকবুল সাহেব লিখছে উন্নতির কথা ভূমি। আরে তুমি তো মানুষের বলছো এখন ইলেকশন হবে না তুমি তো তুমি পাও একটা পাওয়া না উন্নতির কথা বলো আর উন্নতির কথা বলে ঘোরাঘুরি করবো বলে আত্মসভা আছে উন্নতির কথা ঢুকে লাগাচ্ছে। এখন আমরা চুরি ডাকাতে আরো 2 টাকা নিয়ে আসছে চুরি জ্যোতি আর ছোট যারা যত আমরা শেষ করার জন্য এই বিরুদ্ধে এনআরসি না করার কথা পেলাম 40 লাখ মানুষের নামে ওখানে শিক্ষক বসিয়া লেখিয়া দিয়ে কমপ্লেন হয়েছে। এটা আপনারা দুষ্ট না দুষ্ট দুর্নীতিতে 40 লাখ মানুষের নামে লেখিয়া দিয়া দিল যারা এরা সৌন্দর্যজনক বাংলাদেশ ও আমাদের দুষ্ট না দুশ্মন রকবুল ভাই তুমি একজন দুষ্ট হয়ে যদি আমরা তথাপি মানতাম তুমি তো আমাদের দুশ্মন নম্বর বানানি অখিল বাবাকে নিয়ে আছে পয়সা বিক্রি হয় আজকে তুমি কত তো জানা যায় না আজকে রাত্রে আমি লাইন পাই আর রাত্রে 1 লাখ ভেট দিয়া দিই অখিল বাবা আমার এজন্য আমি আপনারা সেবা করেন প্রতিবাসীকে কিছু দেওয়া আমি নিলে জানেন মেজান ভাই তুমি জানো সামনে डेली हमारे बिल्डिंग में कम से कम 15-20 जन कैंसर पेशेंट आते हैं हार्टेर एक्सीडेंट से हाथ से छोटे छोटे बच्चे एरकम होते माয়ের আমি যতদিন বিল্ডিং এ থাকি আলহামদুলিল্লাহ সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত দেওয়া আছে লেওয়া আছে আমি দোয়া চাই এই মানুষগুলো আমার বাপ দাদার জন্য দোয়া করি আমার আওয়াজের জন্য ওই দোয়াটা না এখন ওইটা দেখিয়া কিছু মানুষ ডাউট হয়ে গেছে বলে এখানে কোনো বিল্ডিং এর সে কোনো সুবিধা আছে নদীর পানিতে সোনা করতে পারবেন গিয়া ডুবে পানি ডুবিয়া দেখি রকবুল ভাই পানি ডুবলে মরবা মৃত্যু পাইতে পারে মাল পাইতে না এখানে লোক গরিব লোক যে তোমার ঠকাইছে তুমি আইসে যে যায় করেছে তোমার 1 লাখ টাকা দিয়া তুমি 5 লাখ টাকা দিয়া 1 লাখ টাকা দিয়া আমি বলছি আগে
আমাদের কংগ্রেসই যারা প্রতিনিধি আছে আর কংগ্রেসের বিধায়করা আছে ভাই এদেরকে অবস্থা খুব কাহিনী করে দিছে। ওনাকে পয়সা দিলেও বিপদ, না দিলেও বিপদ। পয়সা না দিবেন তো কংগ্রেসে থাকবেন না, থাকার জায়গা হবে না, আর পয়সা দিতেই হবে। যার জন্যই আমাদের মতন মানুষ আমরা ভাবছি ইনার নেতৃত্বে আর কংগ্রেস দল করা যাবে না। তাই আমি কংগ্রেস দল ত্যাগ করে আজকে তারিখে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে আমি সুস্থিরভাবে রাজনীতি করার একটা পরিবেশ পেয়েছি। আপনারা দোয়া করবেন, এই কথাগুলো নিজের এরিয়াতে বুঝাইবে। বলে ভাই আমাদের পিছনে খুব ডাকাত থাকে, গরিবের বাড়িতে কিছু না কিছু থাকবে না। রকিবুল হোসেন মহাশয় এইরকম মানুষ যে আপনার ঘরেও চুরি করার চেষ্টা করবে আর ডাকাতি তো করবে। এখন আপনারা আমার মতো একজন গুনেগার পাপি বলে আমি হালি কোরআন হাদিস পড়ে পড়াইতে পারি। আল্লাহ কোরআনে কি আছে, হাদিসের মধ্যে কি আছে, আল্লাহর একটা ভয় আছে। যদি সবার থেকে আপনারা চুর ডাকাতি হওয়া করিয়া কালকে ভবিষ্যৎ আমরা বেশি বলবো না, আপনি বলছি আপনারা সব বুঝলার মানুষ, বুঝছেন তো কথা, বুঝছেন না? আরো জোরে বলেন বুঝছেন। 7 তারিখ খেয়াল রাখবেন যে একটাও ভোটের দিকে উঠে যেতে হবে। বিজেপির বিজেপির এজেন্ট নিজের রকিবুল হোসেন ভূপেন্দ্রা কংগ্রেসে 1% দিয়ে ফিরে গেছে। আলহামদুলিল্লাহ বদরুদ্দিনে বিজেপি থেকে 10 টাকা করা কিছু পারবে। বিজেপির লিডার কয়েকজন ইনশাআল্লাহ আর কংগ্রেসের লিডার সবাই বদরুদ্দিন ইনশাআল্লাহ করতে পারবে। আপনারা আমি আন্তরিক ধন্যবাদ দিতেছি। আর আবার একবার ধন্যবাদ আল্লাহ বহুত বড় এক্সপিরিয়েন্স বসাইছে। আমি ওখান থেকে আমরা পেশা করি না, একদম আল্লাহ খুশি গেছে যখন গিয়া আপনারা ভালো করছেন তো দোয়া করবেন ইনশাআল্লাহ। দুনিয়া জিন্দাবাদ, সারা জাতি জিন্দাবাদ, নিজামের ভাই জিন্দাবাদ, আপনাকে আমিনুল ভাই জিন্দাবাদ, 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 আসলে ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ। আপনার নাম কি ইনশাআল্লাহ দোয়া করবেন। আবুল সাহেব জিন্দাবাদ।